এই নোট দুইটার হাইট কত? 1 1 1 আমরা ধরুন বলেছিলাম লিফট হলে 1 করব আমরা লিমিটেশন সুবিধার জন্য হাইটগুলো যদি লিখি 1 1 2 1 এর হাইট কত? রুটের হাইট কত? আচ্ছা কি জানা কথা না রুটের হাইট কত? 3 এবার বললাম 3 লেফট চাইল্ডের হাইট আর রাইট চাইল্ডের হাইটের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা প্লাস 1 তাহলে এটা হচ্ছে 3 কত তারিখ এবার আচ্ছা ব্যালেন্স ফ্যাক্টরগুলো যদি চিন্তা করি লিফট এর ব্যালেন্স ফ্যাক্টর 0 এটা ব্যালেন্স ফ্যাক্টর কত? এটা 1 লেফট চাইল্ডের হাইট মাইনাস রাইট চাইল্ডের হাইট 0 এটা ব্যালেন্স ফ্যাক্টর 0 এটা ব্যালেন্স ফ্যাক্টর প্লাস 1 এটা তো মাসে সমান তাহলে বলে এটা এবিএল কি কিনা এটা এবিএল কি প্রত্যেকটা নোডের ব্যালেন্স ফ্যাক্টর যদি -1 থেকে +1 এর মধ্যে থাকে তাহলে এটা একটা এবিএল কি প্রত্যেকটা নোডের ব্যালেন্স স্যার ব্যালেন্স ফ্যাক্টরটা কিভাবে ছিল ব্যালেন্স ফ্যাক্টর চাইল্ডের হাইট মাইনাস রাইট চাইল্ডের হাইট আচ্ছা এখন ধরা যাক এখানে একটা নোড ইনসার্ট করলাম এখানে একটা নতুন নোড ইনসার্ট করলাম এখন তাহলে এখানে ব্যালেন্স ফ্যাক্টর কত? কথাই বলা যাচ্ছে এখানে যদি একটা ইনসার্ট হয় এটা ব্যালেন্স ফ্যাক্টর এখন কত? +2 তাহলে এখন এটা লেভেল কি নাই কথাই বলা যাচ্ছে কি বলতে যাচ্ছি এটা ক্লিয়ার সবার কাছে এটা ব্যালেন্স ফ্যাক্টর পাস এগুলো চেঞ্জেস হয়ে যাবে এর ব্যালেন্স ফ্যাক্টর 0 এর ব্যালেন্স ফ্যাক্টর কত? -1 এটা তো 0 আছে এর ব্যালেন্স ফ্যাক্টর +1 তাই না এটা রাইট 2 এখন এটা রাইট 1 তাহলে +1 আর এটা ব্যালেন্স ফ্যাক্টর +2 বলা যাচ্ছে তাহলে এটা এবিএল কি নাই তাহলে এখন আমরা যেটা আজকে দেখব সেটা হচ্ছে কোন সময় যদি ধরে ব্যালেন্স নষ্ট হয় তখন ব্যালেন্সটা আমরা কিভাবে রিস্টোর করব আমরা তো ইনসার্ট বাইনারি সার্চ এর মতোই করব কিন্তু দেখা যাবে ইনসার্ট বা ডিলিট করার পরে অনেক সময় একটা নোডের ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে তখন আমাদের কাজ হচ্ছে ব্যালেন্সটা আবার রিস্টোর করা যাতে এটা এবিএল ফ্রি হয়ে যায় আমি কথা বুঝাতে পারতেছি তাহলে আমরা জাস্ট এটার জন্য একটা অপারেশন আগে দেখব আগে আমরা অপারেশনগুলো দেখে এরপর আমরা এক্সাম্পল দেখব যে ইনসার্টের সময় কিভাবে কি করতে হয় অপারেশনগুলো হচ্ছে রোটেশন 4 ধরনের রোটেশন আমরা দেখব স্যার বলেন বা 4 ধরনের রোটেশন দেখব প্রথমে হচ্ছে লেফট রোটেশন তো আমরা এক্সাম্পলটা একটু দেখি ছোট এই ইয়ালে দেখা যাচ্ছে এখানে নোট কি কি দেখছি আমি কোন দুটো নোট x এবং y আর আলফাবেটে নাম হচ্ছে এগুলা একটা সাবট্রেস এখানে একটা কোনো থাকতে পারে একাধিক কোনো থাকতে পারে কোনো কিছু নাও থাকতে পারে জাস্ট একটা সাবট্রেস x আর y হচ্ছে একটা নোট আর x এর প্যারেন্ট হচ্ছে p p x p এর লেফট সাইড বা রাইট সাইড হতে পারে ম্যাটার করে না আমি জাস্ট স্ট্রেট লাইন দিয়ে রাখলাম লেফট সাইড হলে এরকম হবে রাইট সাইড হলে এরকম আচ্ছা এখন আমরা লেফট রোটেট করব লেফট রোটেট করব হচ্ছে আমরা কোন ধরে লেফট রোটেট করতে সেটা ইম্পর্টেন্ট আমরা x এর লেফট রোটেট করতেছি লেফট রোটেশন অফ x লেফট রোটেশন অফ x আমরা কেমন দিছি কোন একটা নোটকে আমরা লেফট রোটেট করতেছি লেফট রোটেশন অফ x তাহলে লেফট রোটেট যেটা করতে x এবং x এর রাইট চাইল্ড তাদেরকে এভাবে রোটেট করে দিতে লেফট রোটেট যেটা বলতেছি x এবং x এর রাইট চাইল্ড কে এভাবে বামে করে দিতে তাহলে আমরা কি চিন্তা করি বামে করে কি হবে x আর x এর রাইট চাইল্ড হচ্ছে y যেটা লেফট রোটেট করতেছি x এর রাইট চাইল্ড x এবং x এর রাইট চাইল্ডকে আমরা বামে ঘোরাবো তাহলে এই জায়গায় কি আসবে একটু বলো স্যার x এর বাম ঘোরায় যেহেতু কিছু y এখানে চলে আসবে কথাই বুঝাতে পারতেছি x আর y এই দুটো আমি বামে ঘোরাচ্ছি তাহলে x এর জায়গায় এখন y চলে আসবে আর x কোথায় যাবে নিচে যাবে x হয়ে যাবে এখন y এর লেফট চাইল্ড আগে y ছিল x এর রাইট চাইল্ড এখন ঘোরানোর ফলে
y এর লেফট চাইল্ড হয়ে যাবে x এই পর্যন্ত কি বুঝা গেছে y যেহেতু x এর চাইতে বড় y x এর রাইট চাইল্ড একইভাবে x যেহেতু y এর চাইতে ছোট x কে y লেফট চাইল্ড বানালে কোনো সমস্যা নেই এই ধাপটা ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা আলফা বুঝে যাবে x এর লেফট চাইল্ড ছোট লেফট চাইল্ড থাকতে পারে কোনো সমস্যা নেই গামা বুঝে যাবে y এর রাইট চাইল্ড বাকি থাকলো বেটা যেটা y এর লেফট চাইল্ড ছিল কিন্তু y এর লেফটে এখন কোনো স্পেস নাই এটা কোথায় যাবে এটা আসলে হবে x এর রাইট চাইল্ড এটা কেন হয় আমরা একটু চিন্তা করি x এর ডানে বেটা আছে তাই না বেটা x এর ডানে ছিল অরিজিনালি অর্থাৎ বেটাতে যারা যারা আছে সবাই x এর চাইতে বড় এখানে x এর রাইটে আমরা বেটাকে রাখছি কোনো সমস্যা নেই একইভাবে বেটা y এর লেফটে ছিল অর্থাৎ বেটাতে যারা যারা আছে তারা y এর চাইতে ছোট এটাও বেটা y এর বামে আছে সো কোনো রুল কিন্তু আমরা ভঙ্গ করি এটাই ক্লিয়ার সবার কাছে তাহলে x আমরা যদি x এর লেফট রোটেট করছি x এর লেফট রোটেট করলে আমরা এমন কিছু পাবো এটা সবার কাছে ক্লিয়ার আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এটা জাস্ট এটা একটু শুরু করে আমরা দেখি আমরা অন্যান্যগুলো শুরু করে পরে চ্যাপ্টারটা দেখা টাইম পাবো না একটা জাস্ট দেখাই দিই যে পয়েন্টারগুলো আসলে কোন অর্ডারে আমরা ম্যানিপুলেট করতে পারি আমরা যদি এরিয়া এখানে এখান থেকে এখানে চলে আসতে পারবো পয়েন্টার যেটা আমরা ইমপ্লিমেন্ট যখন করবো পয়েন্টারগুলো একটার পর একটা চেঞ্জ করতে হবে এটা বিভিন্ন অর্ডারে করা যেতে পারে আমরা যেকোনো একটা ভ্যালিড অর্ডার দিই তাহলে একটু খেয়াল করো আমরা লেফট রোটেট করতে যাচ্ছি x এর সাথে কার লেফট রোটেশন আমরা করবো x এর রাইট চাইল্ড তাই না লেফট রোটেট করবো x এর রাইট চাইল্ডের সাথে তাহলে y হচ্ছে x এর রাইট চাইল্ড আমি জাস্ট আগে x এর রাইট চাইল্ডটা দিয়ে রাখলাম তাহলে x এবং y এর মধ্যে রোটেশনটা হবে এটা ক্লিয়ার আচ্ছা তাহলে এখন আমরা একটু চিন্তা করি সবার আগে কি করা যেতে পারে এখান থেকে এখানে আমরা আসতে যাচ্ছি কিন্তু ধাপে ধাপে আসবে ধাপে তো এটা আসলে সম্ভব না পয়েন্টার গুলো ধাপে ধাপে চেঞ্জ করতে হবে কি করতে পারি একটা কাজ করা যেতে পারে এটা আসলে অনেকভাবে হইতে পারে অনেক অর্ডারে হইতে পারে আমরা একটা পসিবল অর্ডার দিই একটা কাজ করা যেতে পারে বেটাকে আমরা এখান থেকে সরাই এখন x এর রাইট চাইল্ড মানে অর্থাৎ যেটা হবে এরকম কিছু হলো আর y টা প্রথম ধাপ আমরা এটা করতে পারি অনেকভাবে হইতে পারে আমরা একটা পসিবল ওয়ে দেখতেছি আমরা যেটা করবো বেটাকে এখান থেকে সরাই x এর রাইট চাইল্ড মানে দিব y এটা ছেড়ে দেব কথাই ক্লিয়ার তাহলে কি হচ্ছে x এর রাইট চাইল্ড কি হবে x এর মধ্যে রাইট চাইল্ড কি y এর লেফট চাইল্ড তাহলে y এর লেফট চাইল্ড একদম মস্ত লাগে কিছু না আমরা এটা দেখে দেখে করতেছি আমরা যাবে এই ধাপটা ক্লিয়ার সবার কাছে এরপর কি করতে পারি এরপর কি করা যেতে পারে y এর লেফট চাইল্ড আমরা x কে বানিয়ে দিতে পারি না y এর লেফট চাইল্ড আমরা বানিয়ে দিতে পারি x কে অর্থাৎ এটা ক্লিয়ার এটা ক্লিয়ার সবার কাছে আর কি বাকি আছে x এর প্যারেন্ট y এর প্যারেন্ট বানাবো তো এক্ষেত্রে আমাদের আসলে চেক করতে হবে x তার প্যারেন্টের লেফট চাইল্ড নাকি রাইট চাইল্ড সেটা চেক করতে হবে যদি x তার প্যারেন্টের লেফট চাইল্ড হয় তার প্যারেন্টের মতো লেফট চাইল্ড হবে y আর যদি রাইট চাইল্ড হয় তার প্যারেন্টের রাইট চাইল্ড হবে y তাহলে আমি এখানে ইনভার্সলি লিখলাম আমি জাস্ট লিখলাম x ডট p এর চাইল্ড হচ্ছে y এটা লেফট চাইল্ড অথবা রাইট চাইল্ড যেটা সেটা আমরা ইনভার্সলি লিখব জাস্ট একটা एग्जांपल দেখেন আইডিয়াটা ক্লিয়ার x এর এখন প্যারেন্ট কি হচ্ছে x এর পরিবর্তে যখন y চলে আসছে এখানে তো যেটা এখানে যদি আমরা রোটেট করি x কে রোটেট করতেছি প্যারেন্ট কিন্তু ফিক্সড আছে রোটেট করলে y এখানে চলে আসবে x এখানে চলে আসতেছে তার মানে x এর প্যারেন্টের চাইল্ড হচ্ছে y তুমি যখন ইমপ্লিমেন্টেশন প্যারেন্ট পয়েন্টার রাখবা কিনা ডোন্ট নো অনেক ইমপ্লিমেন্টেশন তোমরা অনলাইনে যখন দেখবা হচ্ছে এই প্যারেন্ট আসলে প্যারেন্ট পয়েন্টার রাখে সো এই কিন্তু দরকার নেই আচ্ছা তাহলে লেফট রোটেটটা কি সবার কাছে ক্লিয়ার এটা যেটা আমি y কে হলো সেটা আলাদাভাবে সেভ করে নিলাম আমি তো লেফট রোটেট জাস্ট x এ কল করছি তাহলে x এর সাথে কার লেফট রোটেশন হবে x এর রাইট চাইল্ড তাই না তো সেটাকে আমি y কে সেভ করে রাখলাম
আপনার কোনো কোশ্চেন আছে? আচ্ছা লেফট রোটেট আমরা বুঝলাম, আমরা রাইট রোটেট দেখি। এই স্যার 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 রাইট সাইড যদি এক্সিস্ট না করে তাহলে কি আমাদের অপারেশনটা কি ইনভাইট হয়ে যাবে প্রথমে লেফট রোটেটটা স্যার অর্থাৎ এক্স এর যদি কোনো রাইট সাইড না থাকে, রাইট সাইড না থাকে তোমরা যখন ইমপ্লিমেন্ট করবা দেখবা যে এই ধরনের কেস আসলে এক্স এর তোমার রোটেশন কলই হবে না। এটা আসলে যখন একটু কখন কল হয়, যখন কোনো একটা রোড ইমব্যালেন্স হয়। যদি রাইট সাইড নাই থাকে আসলে লেফট রোটেট কলই হবে না, এটা আসলে চেক করে ফেলবা। আর চাইলে এখানে চেক করতে পারো, আর এটা আসলে চেক থাকে। যখন ফুল ইমপ্লিমেন্টেশনটা তোমরা যখন দেখবা, তখন দেখবা যে লেফট রোটেটটা আসলে এই ধরনের কেস কলই হবে না। এটা ঝামেলা হবে না। আচ্ছা কথা বলতে পেরেছি যে এখন আমরা দেখব রাইট রোটেট। রাইট রোটেট আমরা কোথায় করব? ওয়াই এ ওয়াই তে। রাইট রোটেট করব ওয়াই। তাহলে ওয়াই এর সাথে কার রাইট রোটেশন হবে? ওয়াই এর লেফট সাইড। ওয়াই এর লেফট সাইডে রাইট রোটেশন হবে। তাহলে কি হবে লিখতে বলো? প্যারামিটার চাইলে কি হবে? স্যার এক্স হবে x। x এর ডানে চলে যাবে y। ওয়াই গামা যাবে কোথায়? গামা যাবে y ডানে ছিল ডানে। ওয়াই ডানে থাকবে y ডানে যেতে জায়গা আছে। x এর বামে ছিল আলফা, x এর বামে আলফা রাখতে পারো। x এর ডানে ছিল বেটা, কিন্তু এখন x এর ডানে জায়গা নেই। কোথায় রাখবে এটা? ওয়াই y এর বামে। ওয়াই এর বামে স্যার লেফট এটা কি আর সবার কাছে? জাস্ট একটা অপোজিট আছে, লেফট রোটেট বুঝলে রাইট রোটেট বুঝতে পারবে। এখানে কেন কোশ্চেন থাকলে বলো। আচ্ছা লেফট রোটেট দেখলাম, আমরা রাইট রোটেট দেখলাম। এখন আমরা আরেক জায়গাতে কোশ্চেন আছে। লেফট রাইট রোটেট, এটাকে এলা রোটেট বলা হয়। এলা মানে হচ্ছে লেফট রাইট। লেফট রাইট রোটেটটা আসলে আলাদা কিছু না, এটা বেসিক্যালি প্রথমে একটা লেফট রোটেশন, এরপর একটা রাইট রোটেশন। এটা বেসিক্যালি হচ্ছে লেফট প্লাস রাইট। প্রথমে একটা লেফট রোটেশন করবো, এরপর একটা রাইট রোটেশন করবো। আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো খেয়াল করো, আমরা দেখতেছি লেফট রাইট রোটেট। প্রথমে একটা লেফট রোটেশন, এরপর একটা রাইট রোটেশন। এটা কিভাবে কাজ করে? লেফট রাইট রোটেট ধরা যাক আমরা এক্স নোডে কল করছি। লেফট রাইট রোটেট আমরা এক্স নোডের জন্য কল করছি। আমরা চাই এক্স নোডে লেফট রাইট রোটেশন। তো আমি কি বললাম, প্রথমে একটা লেফট রোটেশন করতে হবে, এরপর একটা রাইট রোটেশন করতে হবে। লেফট রোটেশনটা হবে এক্স এর লেফট চাইল্ড, লেফট রোটেশনটা হবে x এর লেফট চাইল্ড, অর্থাৎ লেফট অফ x ডট lc। বলে কি হবে এখন দেখবো, বাট লেফট রোটেশনটা করব আমরা এখানে, এরপর আমরা এখানে রাইট রোটেশন করব। আমি কথা বুঝতে পারছি? পরেরটা ধরে যদি লেফট রাইট রোটেশন করতে হয়, সেটা লেফট চাইল্ডে আমরা লেফট রোটেট করব আগে, তারপর সেখানটাতে আমরা রাইট রোটেশন করব। তাহলে দেখা যাক কি হয়। তাহলে আমরা প্রথমে লেফট রোটেশন কোথায় করব? ওয়াই তে। y এর সাথে z এর রোটেশন করব। x এর মধ্যে এটা x এর মান এখন কি থাকবে? z এখানে আমরা এখানে লেফট রোটেশন করতেছি, এই জায়গায় লেফট রোটেশন করতেছি। তাহলে x এর মানে কি আসবে এখন? জেড। z। এটা কি সবার কাছে? z এর মানে কি যাবে? y। যেহেতু ভাবে রোটেট করতেছি, z এখানে আসবে, y এখানে চলে আসবে। এটা আমরা যে লেফট রোটেশন করতেছি সেটাই, কোনো পার্থক্য নেই। আলফা কোথায় যাবে? y এর মানে। গামা কোথায় যাবে? z এর টানে। আর বেটা z এর মানে যেটা দেখায় y এর টানে। দেখো এটা ক্লিয়ার কিনা? অর্থাৎ এখানে আমরা করছি লেফট রোটেট অফ y।
বা x এর লেফট চাইল্ড সরি লেফট রাইট রোটেশনটা x এর উপর করব এর মধ্যে লেফট রোটেশন আমরা করব x এর লেফট চাইল্ডে এরপর রাইট রোটেশনটা আমরা x এর ওভারঅল রোটেশনটা x এর উপরই করব আচ্ছা তাহলে এই প্রথমটা ক্লিয়ার এরপর আমরা কি করব x এর উপরে রাইট রোটেশন করব আচ্ছা তাহলে x এর উপরে যদি রাইট রোটেশন করি এখানে কি আসবে প্যারেন্টের চাইল্ড কি হবে সেম তাই না সেম x এর উপরে রাইট রোটেশন করতেছি তাহলে এভাবে রোটেট করলে সেম এখানে চলে আসবে যেটা ডানে কি যাবে x এখানে রোটেট করতেছি সেম এখানে চলে আসবে x এখানে চলে আসবে যেটা বামে কি ছিল y অ্যালফাবেট এই পুরোটাই যেটা বামে থাকবে পুরোটাই যেটা বামে থাকবে যেটা ছিল সেটা বামে আছে x এর বামে কি ছিল ডেল্টা আর গামা হয়ে যাবে x এর বামে সিম্পলি সিরিয়ালটা মেইনটেইন হচ্ছে আর কি আলফাবেট সিরিয়াল মেইনটেইন হলে কিন্তু মেনে করে এটা জাস্ট কোয়েশ্চেন এটা সমস্যা সিরিয়াল আমাদের মাথা আর সিরিয়াল মেইনটেইন হওয়া উচিত আসলে এটা বামে আছে তো বামে থাকবে আর বাইনারি এটা সব থাকে ডেফিনেটলি বামে এটা তো জানতে যেতে হবে মেইনটেইন হবে আচ্ছা এই অবস্থাটাই কি সবার কাছে আচ্ছা এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কিছুটা যে এটা দেখতে কিছুটা ইমব্যালেন্স লাগতেছে কিন্তু এটা দেখতে পুরোনো ব্যালেন্স বেশি আমরা অ্যাকচুয়ালি এক্সাম্পলে দেখতে পারি কিভাবে কাজ করে বাট রোটেশনটা কি সবার কাছে ক্লিয়ার यस স্যার তাহলে লেফট রাইট রোটেশন যখন করব প্রথমে একটা লেফট রোটেশন হবে চাইলে এরপর রাইট রোটেশন করব তাহলে লাস্ট রোটেশনটা কি হবে আর এটা যেটা দেখি সেটা হচ্ছে রাইট লেফট রাইট তাহলে কি করব কোনো কোডে যদি রাইট লেফট কল করি সেটা রাইট চাইলে আগে আমরা রাইট চাইল্ডে আগে যাবো তারপর রাইট ক্লিয়ার এটা আমরা এখন একটা অ্যাকচুয়াল ফ্রি এক্সাম্পল দেখি যে কিভাবে এই রোটেশনগুলোর মাধ্যমে আমরা ফ্রিকে ব্যালেন্স করতে পারি এটা হচ্ছে আমাদের একটা ট্রি প্রথমে আমরা দেখি এটা কারেন্টলি ব্যালেন্স আছে কিনা ব্যালেন্স না থাকলে ব্যালেন্স করতে হবে এটা আসলে ব্যালেন্স আছে আমরা কিভাবে বুঝবো এটা ব্যালেন্স আছে কিনা বা এটা এবিএল ট্রি কিনা প্রত্যেকটা নোডে ব্যালেন্স ফ্যাক্টর দেখতে হবে কোনো নোডের ব্যালেন্স ফ্যাক্টর যদি রেঞ্জের বাইরে চলে যায় সেটা ব্যালেন্স না তাহলে এটা ব্যালেন্স ফ্যাক্টর কত জিরো ব্যালেন্স হাইট লিখতেছি না হাইট দিয়ে ক্যালকুলেট করবো আমি কষ্ট করে হাইট লিখতেছি না এটা ব্যালেন্স ফ্যাক্টর জিরো এটা প্লাস 1 এটা জিরো এটা প্লাস 1 তাহলে এই পাশে দুই এই পাশে তাহলে প্লাস 1 এটা জিরো এটা মাইনাস 1 বামে কিছু নেই ডানে এক আছে আর এটা প্লাস 1 বামে 3 আছে এদিকে আছে 3 তাহলে প্লাস 1 এটা ক্লিয়ার সবার কাছে কিভাবে ব্যালেন্স ফ্যাক্টরটা বের করলাম এটা হাইট দিয়ে বের করব আমি জাস্ট হাইটটা আলাদাভাবে দেখালাম তাহলে এটা এবিএল ট্রি কিনা এটা এবিএল ট্রি ওটা ব্যালেন্স আছে এখন ধরা যাক এখানে আমরা একটা ইনসার্ট করতেছি আমরা এখানে 9 ইনসার্ট করব ইনসার্শনটা পুরোপুরি বাইনারি সার্চ ট্রি এর মতোই হবে ইনসার্শনের পরে আমরা দেখব হচ্ছে ব্যালেন্স আছে নাকি না তাহলে 9 ইনসার্ট করতেছি আমরা শুরু করব কোথা থেকে রুট থেকে তাহলে 9 33 এর চাইতে ছোট আমরা বামে যাব 30 এর চাইতে ছোট বামে গেলাম 11 এর চাইতে ছোট এদিকে গেলাম এর চাইতে বড় ডানে যাব ডানে দেখতেছি কিছু নাই তাহলে আমরা ডানে ইনসার্ট করব এটা ক্লিয়ার আচ্ছা যদি আমরা নরমাল বাইনারি সার্চ কি হতো এখানে আমাদের কাজ শেষ এখানে কিন্তু আমাদের কাজ শেষ কিন্তু এবিএল ট্রিতে আমরা যেটা করব কোন একটা নোড ইনসার্ট করার পরে আমরা তো এই পাথ ধরে আসছি রিকার্সিভলি সবার ব্যালেন্স ফ্যাক্টর আমরা আবার আপডেট করব যে পাথ ধরে আসছি রিকার্সিভলি সেটা ব্যালেন্স ফ্যাক্টরটা আমরা আপডেট করব তাহলে ব্যালেন্স ফ্যাক্টর আমরা চেক করি এটা ব্যালেন্স ফ্যাক্টর কত 9 এর 0 0 এটা ব্যালেন্স ফ্যাক্টর এর কত
-1 তাই না -1 এটা ব্যালেন্স ফ্যাক্টর কত না না, 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 না। বামে 2 2 ডানে 0 +2 প্লাস 2 ক্লিয়ার এটা +2 তার মানে এই লোডটা দেখুন ব্যালেন্স প্রপার্টিটা ভায়োলেট ভায়োলেট হচ্ছে হচ্ছে ক্লিয়ার সরে গেছে তাহলে কোনো মোডে যদি আমরা ঝামেলাটা দেখি আমরা এখন আর আগে উপরে উঠবো না আগে এটা ঠিক করবো তারপর উপরে উঠবো বুঝতে কথা পারছি বুঝতে পারতেছি এখানে লেফট তাহলে এখানে সাইড দেখা যাচ্ছে ঝামেলা আছে কথা ক্লিয়ার সরে গেছে তাহলে এখানে আমাদের কিছু রোটেশনের মাধ্যমে ব্যালেন্স আনতে হবে ব্যালেন্সের ক্ষেত্রে সবাই বুঝতে পারছেন ব্যালেন্স রয়েছে আবার বলবো হার্ডে আমি এখানে যাই না হার্ডে এখানে যাই না আমি -0 এটা -1 এখানে +1 এখানে যেটা ভায়োলেট হয়েছে আমি আর এখানে ঠিক করবো উপরে এখন আমি উঠে এটাও +2 আসবে হার্ডে এটাও +2 কিন্তু আমি হার্ডে যাই না আগে এটা ঠিক করবো ক্লিয়ার তাহলে আমার এখন এখানে কিছু রোটেশনের মাধ্যমে ঠিক করতে হবে কেউ একটু বলতে পারবে এখানে কি রোটেশন করা উচিত লেফট রাইট রোটেশন দিলেই তো একজন বলছে রাইট আর একজন বলছে লেফট রাইট আমরা দুটো একটু চিন্তা করে দেখি আগে রাইটটা দেখি রাইট করলে কি রাইট করলে আসলে কাজ করবে না এটা একটু দেখো এটা হচ্ছে ক্লিয়ার অবস্থা আমরা 11 তে যদি রাইট রোটেট মানে ইমব্যালেন্স হচ্ছে 11 তে 11 তে যদি আমরা রাইট রোটেট করি কি হবে 11 তে যদি আমরা রাইট রোটেট করি 11 চাইলে দেখো কি হবে 8 রাইট রোটেট যেহেতু করতেছি এবার তাহলে এটা রাইট চাইলে হবে 11 রাইট আচ্ছা আর এটা রাইট চাইলে আগে ছিল 9 এখন তো রাইটের জায়গা আছে তাহলে 9 কে কোথায় রাখবো 11 এর লেফটে তাহলে দেখো তো রাইট রোটেট করে কোনো লাভ হয়েছে কিনা কোনো লাভ নাই এটা ব্যালেন্স ফ্যাক্টর +2 থেকে এটা ব্যালেন্স ফ্যাক্টর -2 কোনো লাভ কিন্তু হয় না দেখা যাচ্ছে অর্থাৎ এই ধরনের প্যাটার্ন যদি থাকে আমরা বুঝ দেখবো কিভাবে এই প্যাটার্ন ডিটেক্ট করতে হয় কারণ এই ধরনের প্যাটার্ন যদি থাকে রাইট রোটেট করে লাভ নেই ক্লিয়ার আমাদের আসলে এখানে যেটা করতে হবে আগে একবার লেফট রোটেট করতে হবে অর্থাৎ এখানে আসলে আমাদের লেফট রাইট রোটেট করতে হবে এই রোডে আমাদের লেফট রাইট রোটেট করতে হবে তাহলে আমরা একটু দেখি সেটা এখানে লেফট রাইট রোটেট করতে হবে তাহলে লেফট রাইট রোটেট আমরা কিভাবে করি আমরা যদি এই রোডে লেফট রাইট রোটেট করতে চাই আগে লেফট রোটেট করতে হবে লেফট রোটেট আমরা কোথায় করব এইটা এটা লেফট সাইড তাহলে এখানে যদি লেফট রোটেট করি কি হবে এইটা যদি লেফট রোটেট করি কি হবে তাহলে এটা হবে না এখানে লেফট রোটেট করতেছি জাস্ট 9 এখানে চলে আসবে এখানে চলে আসবে এটাই ক্লিয়ার সবার কাছে জি স্যার ক্লিয়ার তাহলে আমরা এখানে লেফট রোটেট করলাম 9 করে চলে আসবে এই দিকে চলে আসবে যেহেতু লেফট রাইট রোটেট আমরা লেফট রোটেটটা শেষ করব এরপর রাইট রোটেট করব রাইট রোটেট কোথায় করব 11 এখানে লেফট রোটেট করছি এরপর এখানে আমরা রাইট রোটেট করব অর্থাৎ 11 এ রাইট রোটেট করব তাহলে 11 এ যদি রাইট রোটেট করি এখানে কি আসবে 9 চলে আসবে এখানে রাইট রোটেট করতেছি দেখো এটা আসে কিনা 9 11 আবার বলতেছি আমি দেখতে পাচ্ছি 11 ব্যালেন্স স্টেশন মানে 11 এ আমি এখন লেফট রাইট রোটেট করতেছি 11 এ লেফট রাইট রোটেট করা মানে হচ্ছে 11 এ লেফট চাইল্ড আগে লেফট রোটেট করা তাহলে 11 এ লেফট চাইল্ড হচ্ছে 8 এখানে যদি লেফট রোটেট করি আমরা এভাবে রোটেট করলাম এটা পাইলাম 9 তাহলে লেফট রাইট রোটেটের লেফট পোরশনটা বিশেষ হলো রাইট রোটেট করব আমরা এখন 11 তাহলে 11 এ যদি রাইট রোটেট করি এভাবে রোটেট করতেছি 9 এখানে চলে আসলো 11 গুলো নালে 8 বামে আসছে ক্লিয়ার আচ্ছা এটা করে কি আমাদের বুঝা করো ব্যালেন্স ফ্যাক্টর 0 0 0 এটা ব্যালেন্স ফ্যাক্টর কত 0 0 তাহলে দেখো ব্যালেন্স ফ্যাক্টর ঠিক হয়েছে কিনা আচ্ছা পুরো ডিটেইল দেখো না পুরো ডিটেইল যদি দেখাই এটা দেখতে হবে এটা আসছে না লেফট রাইট রোটেট করে 80 আসছে 80 টাতে 11 এ লেফট রাইট রোটেট করার পরে এটা আসছে না আচ্ছা নিজের কথা না সেকেন্ড ম্যাথ তাহলে ব্যালেন্স ফ্যাক্টর গুলো একটু লিখি 0 0 0 0 এটা ব্যালেন্স ফ্যাক্টর কত 0 0
এটা ব্যালেন্স ভেক্টর 0 প্লাস 1 প্লাস 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 এটা কত মাইনাস 1 আর এটা মাইনাস 1 প্লাস 1 তাহলে দেখো এখানে যে ঝামেলাটা হয়েছিল এটা কিন্তু আমরা ঠিক করে ফেলছি তাহলে এটা একটা এবিএল গ্রিড আমি বুঝাতে পারছি কথা এটা ক্লিয়ার সবার কাছে আচ্ছা আর একটা সিনারিও দেখি স্যার একটা ইনসার্ট করলে কি এক জায়গায় চেঞ্জ করতে হবে? হ্যাঁ ইউজুয়ালি আসলে একটা জায়গা আমরা ইন্টারসেপ্টে দাও চেক করতে থাকবো মানে হচ্ছে এখানে আমি চেক করে ঠিক করে ফেললাম পরেরটাতে আবার দেখবো যে ব্যালেন্স ভেক্টর স্টিল ঝামেলা আছে কিনা সাধারণত আসলে আমার জানার মধ্যে হওয়ার কথা একবারই এনাফ হওয়ার কথা নিচে চেঞ্জ করলে পুরো রান থাকে তাও আমরা লোডিং ডিটেক্ট করবো যে যখনই ব্যালেন্স পাবো আমরা ঠিক করে ঠিক ফেলবো করবে। আচ্ছা এখন আরেকটা কেস দেখি ধরা যায় এখানে আমি যদি 9 ইনসার্ট না করি যদি আমি 7 ইনসার্ট করতাম 9 ইনসার্ট না করে 7 ইনসার্ট করতাম 7 কোথায় যেত এই পাশে তাই না তাহলে এটা ব্যালেন্স ভেক্টর কত হতো এটা ব্যালেন্স ভেক্টর 0 এটা ব্যালেন্স ভেক্টর প্লাস 1 আর এটা প্লাস 2 আচ্ছা তাহলে এখানে আমার ঝামেলা হয়েছে স্যার ব্যালেন্স ভেক্টরটা আবার স্যার ব্যালেন্স ভেক্টরটা এটা 0 এটা প্লাস 1 এটা 0 এটা প্লাস 1 এটা প্লাস 2 এই কেসে আমরা কি করব এই কেসে জাস্ট রাইট রোটেট করলে এই কেসে জাস্ট রাইট রোটেট করলে এক্সাম্পল আমি বুঝাতে পারছি তাহলে কখন আমরা রাইট রোটেট করছি যখন একটা এই ধরনের জিগজ্যাগ প্যাটার্ন থাকে অর্থাৎ বামে গিয়ে যদি ডানে যায় লেফট রাইট রোটেট আর যদি একটা লিনিয়ার প্যাটার্ন থাকে তখন জাস্ট রাইট রোটেট বেসিক্যালি লেফট রাইট রোটেটে আমরা এই প্যাটার্নটা একটু আনতেছি লিনিয়ার প্যাটার্নটা এই কি তাহলে এখন কথা হচ্ছে আমরা বুঝবো কিভাবে যে জিগজ্যাগ প্যাটার্ন আছে নাকি এই ধরনের লিনিয়ার প্যাটার্ন আছে আমরা এটা বুঝবো কিভাবে ধরা যাক আমার x এর আমার নোটটা হচ্ছে যে নোটটা ইমব্যালেন্স হয়েছে নোটটা হচ্ছে x x এর ব্যালেন্স ভেক্টর হচ্ছে গ্রেটার দেন প্লাস 1 অর্থাৎ 2 হয়ে গেছে এখন আমি কিভাবে বুঝবো এটা এই প্যাটার্নটা আছে নাকি এই প্যাটার্নটা আছে আমি বামের জন্য ব্যালেন্স ভেক্টর লিখলে হয় না আমার লেফট সাইডে ব্যালেন্স ভেক্টর আমার লেফট সাইডে ব্যালেন্স ভেক্টর যদি লেস দেন 0 হয় দেখো আমার লেফট সাইডে ব্যালেন্স ভেক্টর যদি এটা না থেকে যদি -9 থাকে এটা -1 ছিল না আমার লেফট সাইডে ব্যালেন্স ভেক্টর যদি নেগেটিভ হয় তার মানে এটা বামে গিয়ে ডানে গেছে কথাটা বুঝতে পারতেছে তাহলে এটা 6 এর প্যাটার্ন তখন আমাদের লেফট হ্যান্ড রোটেট করতে হবে আর যদি 0 না লেস দেন 0 না হয় এটা থেকে কোনো 0 হতে পারে ওই ক্ষেত্রে জাস্ট রাইট রোটেট করতে হবে কথাটা বুঝতে পারছেন এটা ক্লিয়ার সবার কাছে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে হ্যাঁ 0 হতে পারে एग्जांपल দেখাই এটা আসলে ইনসারশনের ক্ষেত্রে সাধারণত হয় না ইনসারশন হবে না ডিলিশন হবে ইনসারশন হবে না ইনসারশন হবে এটা তো 0 হইলে রাইট রোটেট আর এটা হচ্ছে লেফট রাইট রোটেট ক্লিয়ার তাহলে ওটা নাকি পারবো না যদি ব্যালেন্স লেস দেন -1 হয় তখন আমরা কি লিখবো রাইট থেকে আমার লেফট রাইট চাইল্ডের ব্যালেন্স ভেক্টর কত রাইট চাইল্ডের ব্যালেন্স ভেক্টর যদি নেগেটিভ হয় তাহলে জাস্ট লেফট রোটেট আর যদি পজিটিভ হয় অর্থাৎ এটা আমরা যেতে যাচ্ছি এরকম কিছু যদি হয় এটা ব্যালেন্স ভেক্টরটা -2 হবে এর ব্যালেন্স ভেক্টর -2 রাইট চাইল্ডের ব্যালেন্স ভেক্টর যদি পজিটিভ হয় তাহলে কি করতে হবে আগে রাইট রোটেট এরপর লেফট রোটেট আর যদি এরকম কিছু হয় তাহলে জাস্ট লেফট রোটেট এটা সবার কাছে আইডিয়াটা এই হচ্ছে রাইট লেফট রোটেট এটা হচ্ছে রাইট লেফট রোটেট এটা হচ্ছে লেফট রোটেট ক্লিয়ার সবার কাছে আচ্ছা ইনসারশন আমরা তাহলে মোটামুটি বুঝলাম আমি খুব বেশি আর কোড দেখাবো না তোমরা নিজের একটু ট্রাই করে দেখবা যদি দেখা যায় কোনো সমস্যা হচ্ছে ওগুলো এক্ষেত্রে ছোট বড় ডিসকাস করবো বাট এগুলো কোডে আসলে অহরহ অ্যাভেলেবল নিজেরা যদি স্টাডি করতে চাও বাট ইমপ্লিমেন্টেশন তাও নিজেরা করবা কারণ তাহলে সবাই যদি সেম সোর্স থেকে কপি করো ডেফিনেটলি কপি চেকারে ধরা খাবে এটা কিন্তু অফলাইন থাকবে এই কপি সো অনলাইনে স্যার ডেফিনেটলি হেল্প নিবা কিন্তু ইমপ্লিমেন্ট করার সময় নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে আচ্ছা ইনসারশন আমরা বুঝলাম
ট্রিটা কি ব্যালেন্স থেকে ব্যালেন্স না ব্যালেন্স ব্যালেন্স তাহলে ব্যালেন্স ফ্যাক্টরটা কি 0 0 এটা কত 0 এটা 0 এটা প্লাস 1 0 মাইনাস 1 প্লাস 1 এটা হচ্ছে বেসিক্যালি 9 সেট করার পরে যে ট্রিটা পাইছিলাম সেটা লিখতে হবে। এখন আমরা ধরা যাক এখানে 30 ডিলিট করব, 30 আমরা ডিলিট করতে চাই, 30 ডিলিট করতে চাই। আচ্ছা ফাইনাল সার্চকে ডিলিট আমরা কতদিন ডিসকাস করছিলাম তাই না? এটা কি মনে আছে? ধরা যাক যদি এটা লিফট নোড ডিলিট করতে চাই, আমি আবার একটু বলি, আমি যদি লিফট নোড ডিলিট করতে চাই, যেমন ফর এক্সাম্পল এই যেটা কোনো চাইল্ড নেই, কিভাবে করবো? এটা সেটা মুছে দেবো, কোনো ঝামেলা নেই। যদি এমন একটা অ্যাকাউন্ট ডিলিট করতে চাই, ধরেন নাই যার শুধুমাত্র একটা চাইল্ড আছে, তখন কি করবো? চাইল্ডটাকে এখানে উঠাই দেবো, 8 এটাকে ডিলিট করে দেবো। কিন্তু যদি দুটো চাইল্ড থাকে, তাহলে যদি দুটো চাইল্ড থাকে তখন আমরা কি করি? তখন যেটা করি, ধরা যাক একটা নোডে এই পাশে একটা সাব ট্রি আছে, এদিকে একটা সাব ট্রি আছে, তখন আমরা যেটা করি এটা সাকসেস হলো, অর্থাৎ এই রাইট সাব ট্রি এর সবচেয়ে ছোট ভ্যালুটাকে এখানে নিয়ে আসি x, এরপর x কে আমরা এখানে ডিলিট করে দিই। কথা কি আর সবার কাছে? তাহলে এখানে ধরা যাক আমরা 30 ডিলিট করতে চাই, তাহলে 30 এর লেফট চাইল্ড আছে রাইট চাইল্ড আছে, তাহলে 30 এর রাইট সাব ট্রি তে সবচেয়ে ছোট ভ্যালু কে 21 এটাই আছে 21। তাহলে আমরা কি করব? 21 কে 30 কে আমরা রিপ্লেস করে দিই, রিপ্লেস করে দিব। 21 কে রিপ্লেস করে দিলাম। এরপর আমরা কি করব? এরপর আমরা রাইট সাব ট্রি থেকে আগে ক্লিক করব 21 কে। এখন রাইট সাব ট্রি তে ডিলিট 21 কল করব। এবার এটা আমার ডিলিট 13 কল হয়েছিল, আমি এখান থেকে আবার রাইট সাব ট্রি তে ডিলিট 21 করব। আচ্ছা 21 আসলো, 21 একটা লিভ করব, তাহলে এটা ডিলিট করা হবে কি? Yes, disconnect. তাহলে যেহেতু কোনো ডিলিট হয়ে গেল, আমাদের ব্যালেন্স ফ্যাক্টর আবার ঠিক করা লাগবে। তোমরা এডিট করে দিয়েছো এখান থেকে, যা চাইল্ড ডিলিট হয়েছে এখান থেকে, এগুলো তার চেঞ্জ হয়ে দরকার নেই। তাহলে এটা ব্যালেন্স ফ্যাক্টর এখন কত? +2 টাকা। ক্লিয়ার? এটা ব্যালেন্স ফ্যাক্টর এখন +2। তাহলে এখন আমাদের এটাকে ব্যালেন্স করতে হবে। ওর প্রশ্নটা এখন আসছে, এখন তাহলে এই নোটটাকে আমরা কিভাবে ব্যালেন্স করব? লেফট রাইট রোটেট লাগবে নাকি রাইট রোটেট করলেই হবে? এক্ষেত্রে কিন্তু আমরা আগে যে এক্সাম্পলটা দেখছিলাম যে লেফট চাইল্ডের ব্যালেন্স করতে গ্রেটার দেন 0 না লেস দেন 0 না, এক্স্যাক্টলি 0। যদি গ্রেটার দেন 0 সরি লেস দেন 0 তো জিগজ্যাগ হইতো, আর লিনিয়ার হলে এটা হইতো। লিনিয়ার বা জিগজ্যাগ না, বেসিক্যালি দুটোই আছে ইকুয়াল টু 0। এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে আসলে রাইট রোটেট করলে না, অর্থাৎ এক্ষেত্রে 0 থাকলে ইজি ওয়ে যেটা আছে সেটা করলে না। আমরা দেখি রাইট রোটেট করলে কি হয়। তাহলে আমরা কোথায় রাইট রোটেট করব? 21 এ 21 আমরা রাইট রোটেট করব। তাহলে 33 লেফট সাইডে হবে কি হবে? 9। 21 চলে আসবে এখানে, এটা কি আর 8 কোথায় যাবে? 9 এর বাম। আর 11 কোথায় যাবে? 21 এর বাম। আর এই পাশে ছিল কি পার্ট নাম্বার 100। তাহলে আমরা জাস্ট লেফট রোটেট করব, সরি রাইট রোটেট করব। ব্যালেন্স ফ্যাক্টর গুলো যদি একটু দেখি 0 0 এটা প্লাস 1 এটা মাইনাস 1 0 মাইনাস 1 আর এটা প্লাস 1 3 2। তাহলে দেখো ব্যালেন্স হয়েছে কিনা। এই ক্লিয়ার সবার কাছে? তাহলে এই ক্ষেত্রে কেসগুলো কি কি? যদি যে নোটটা ইমব্যালেন্স হয়েছে সেটা লেফট চাইল্ডে আমরা ব্যালেন্স ফ্যাক্টর দেখব। ব্যালেন্স ফ্যাক্টর যদি লেফট চাইল্ডে ব্যালেন্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তাহলে কি করব? রাইট রোটেট। অর্থাৎ যদি এই কেসটা থাকে অথবা এটা দেখ এই কেসটা থাকে তাহলে কি করব? রাইট রোটেট করলে হবে। আর যদি এই কেসটা থাকে অর্থাৎ জিগজ্যাগ কেস যদি থাকে তাহলে কি করতে হবে? আগে লেফট রোটেট, লেফট চাইল্ডে লেফট রোটেট, এরপর রাইট রোটেট। আমি বুঝাতে পারছি আইডিয়াটা? স্যার যেটাতে করতেছি ওটা একটা পজিটিভ হইতে হবে না? সরি
স্যার যেটাতে রোটেট করতেছে ওটা পজিটিভ হইতে হবে না, মানে 21কে পজিটিভ হইতে হবে না। 21 পজিটিভ, লেফট সাইড নেগেটিভ, হ্যাঁ। তাহলে লেফট সাইড রোটেট। আচ্ছা এটাই ক্লিয়ার তাহলে সবার কাছে? আচ্ছা এখানে দেখো কোয়েশ্চন থেকে বলো। স্যার 21 হচ্ছে পজিটিভ, লেফট চাইল্ড হচ্ছে কি বললেন স্যার কন্ডিশনটা? লেফট সাইডের ব্যালেন্স ফ্যাক্টর এখানে কত? লেফট চাইল্ড ভ্যালু নেগেটিভ 1, হ্যাঁ, তাহলে লেস দেন 0। লেফট রোটেট তারপর রাইট রোটেট। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আর কারো কোয়েশ্চন আছে এখানে? তাহলে লেস দেন 0 আর কি। জি স্যার বুঝতে পারছি। লেস দেন 0। আচ্ছা কারো কোয়েশ্চন আছে? এখন তাহলে আমরা যেটা দেখবো, এখন প্রশ্নটা হচ্ছে আমরা ইভেন্টটি কেন দেখতেছিলাম? তো একটু বলতে পারবো ইভেন্টটি আমরা কেন দেখতেছি? নরমাল বাইনারি সার্চ ট্রি কেন এনাফ না? বাইনারি সার্চ ট্রিতে রানটাইম অর্ডার ফেল হয়ে যেতে পারে, যেকোনো একদিকে লিনিয়ার হয়ে যেতে পারে। কিন্তু ইভেন্টটিতে আমরা যেটা দেখতেছি, ইভেন্টটি নিজেকে কোনো একদিকে বেশি হইতে দেয় না, ম্যানেজ করে ফেলতেছে। অর্থাৎ প্রত্যেকটা নোডের ডিফারেন্সটা সাবজেক্ট হাইড ডিফারেন্স একটু বেশি হইতে দিচ্ছে না। তাহলে আমাদের মোটামুটি একটা আইডিয়া কিন্তু দেখা যাচ্ছে যে ইভেন্টটি মোটামুটি ব্যালেন্স থাক কোনো একদিকে লিনিয়ার হইতে পারতেছে না। এখন আমরা প্রুফ করবো, যে প্রুফ করে দেখাবো যে ইভেন্টের হাইট আসলে অর্ডার অফ লগারিথম থাকে। এটা প্রুফ করে দেখাবো। দেখা যাচ্ছে যদি ব্যালেন্স থাকে, বাট অ্যাকচুয়াল প্রুফটা আমরা এখন একটু দেখবো। আশা করি টাইম আছে, তো প্রুফটা একটু দেখি। আমরা প্রুফ করতে যাচ্ছি যে এরিয়াল এর হাইট কখনো লগ এর চাইতে বেশি হবে না। আমরা এটা প্রুফ করতে যাচ্ছি। অর্থাৎ আমরা এটা যদি প্রুফ করি তাহলে আমাদের রান টাইম করে ইনসার্ট সার্চ করে সবকিছু হাইট অর্থাৎ টোটাল লগ এর মধ্যে থাকে। সো আমরা প্রুফ করতে যাচ্ছি এরিয়াল এর হাইট লগ এর চাইতে বেশি হবে না। তাহলে এটার জন্য আমরা একটা জিনিস ডিফাইন করব। এটার মানে হচ্ছে এই সাইডের একটা ট্রিতে মিনিমাম নাম্বার অফ ইন্টারনাল নোডস। ম্যানেজ মানে হচ্ছে এই সাইডে যদি আমার একটা এভিএল ট্রি থাকে, ওই ট্রিতে মিনিমাম কয়টা ইন্টারনাল নোড থাকতে হবে। বুঝতে পারতেছি? এই সাইডে যদি আমার একটা এভিএল ট্রি থাকে, সেখানে মিনিমাম কয়টা ইন্টারনাল নোড থাকতে হবে। ফর এক্সাম্পল ধরা যাক এটা একটা এভিএল ট্রি, তাই না? এটা এভিএল ট্রি। এই ট্রির হাইট কত? 1। এই ট্রির হাইট হচ্ছে 1। এখানে ইন্টারনাল নোড কয়টা আছে? একটা। তাহলে এর ফন্ট কত হবে? 1। এটা কি 1 হাইটের একটা এভিএল ট্রি যদি থাকে, এখানে মিনিমাম একটা ইন্টারনাল নোড থাকে। ক্লিয়ার এটা? আচ্ছা 2 হাইটের একটা ট্রি যদি চিন্তা করি, এটা কি এভিএল ট্রি? এটা কি এভিএল ট্রি হয়? এটা এভিএল ট্রি। এটা বড় হয়ে যেতে পারে, মানে এটাও তো এভিএল ট্রি, তাই না? এটাও এভিএল ট্রি। জি স্যার। কিন্তু আমরা মিনিমাম নাম্বার অফ ইন্টারনাল নোডস রাখতে চাচ্ছি। তাহলে মিনিমাইজ যদি করতে চাই, আমি আবার একটু বলি, এটা একটা এভিএল ট্রি ডেফিনেটলি। এটা হাইট কত? 2। এখানে ইন্টারনাল নোড কয়টা আছে? 3টা আছে। কিন্তু আমার এন অফ 2 কি নিতে হবে? মিনিমাম নাম্বার অফ ইন্টারনাল নোডস। মানে এটা যদি মিনিমাইজ করতে চাই, মিনিমাইজ করব কিন্তু স্টিল এভিএল ট্রি থাকবে। দেখো এটা এভিএল ট্রি কিনা? এটা এভিএল ট্রি, এটাও বাদ দিতে হবে। এটা একটা এভিএল ট্রি, তাই না? এটা এভিএল ট্রি, হাইট কত? 2। এটা থেকে ছোট কি এভিএল ট্রি বানানো সম্ভব? হাইট 2 তে সম্ভব। এটা থেকে ইন্টারনাল নোড কয়টা আছে? 2টা। একটা 2টা। আমি বুঝাতে পারছি কথা? এটা ক্লিয়ার সবার কাছে? বুঝতে পারছি সবাই? আচ্ছা এখন আমরা যেটা করবো, আমরা এটার একটা রিকার্সিভ ফর্মুলা ডিফাইন করব। এই সাইডের একটা রিকার্সিভ ফর্মুলা ডিফাইন করব। আচ্ছা এখন একটু চিন্তা করো, এই সাইডের ট্রি আমরা কিভাবে বানাতে পারি? এই সাইডের একটা ট্রি আমরা কিভাবে বানাবো যাতে
ইন্টারনাল নোডের সময়টা মিনিমাম থাকে। এর জন্য আমরা যেটা করতে পারি, এই পাশে আমরা h - 1 হাইডের একটা ট্রি রাখবো, আর h হাইডের একটা ট্রি বানাতে চাচ্ছি, তাহলে এটা যেকোনো এক পাশে h - 1 হাইডের একটা ট্রি থাকবে, তাই না? যেকোনো এক পাশে একটা h - 1 হাইডের ট্রি থাকবে। অপর পাশে কত রাখবো? মিনিমাইজ যেহেতু করতে চাই, h - 2 রাখলে এনাফ, তাই না? এই কথা বোঝাতে পারতেছি? যেহেতু মিনিমাইজ করতে চাই, এখানে h - 2 রাখলে এনাফ। h - 1 থাকতে পারে, কিন্তু সেটা তো মিনিমাম হচ্ছে না। মিনিমাম রাখার জন্য h - 2 রাখতে পারে। h - 3 কে রাখা যাবে? h - 3 রাখলে সেটা রেডিয়ালি থাকতে পারে, লাইটের ডিফারেন্স 2 হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে মিনিমাম। এই কথা বোঝাতে পারছি? তাহলে এর সমান কত হবে? এখানে যত ইন্টারনাল নোড আছে প্লাস এখানে যত ইন্টারনাল নোড আছে তাদের প্লাস 1 +1 এর একটা সমান আছে। সবাই কি বুঝতে পারছি না? কিভাবে বললাম? এখানে যত ইন্টারনাল নোড আছে এখানে যত আছে প্লাস 1, একটা এক করে হাইট টাইপ বানাই দিছি। এটা ডেফিনেটলি গ্রেটার দ্যান এটা। তাই না? 1টা জাস্ট সরাই দিছি। আচ্ছা, n of h - 1 n of h - 2 এর চেয়ে বড়, তাই না? h - 1 তাহলে h - 1 এর জায়গায় যদি আমি h - 2 লিখি, তাহলে এটা লেখা যায় কিনা? আমি জাস্ট h - 1 টাকে h - 2 দিয়ে রিপ্লেস করে দিছি, তাহলে এটা এর চেয়ে বড় হবে। কথাটা বুঝতে পারছি? n of h - 1 n of h - 2 এর চেয়ে বড় হবে, তাই না? যেহেতু এটা হাইট বেশি, এখানে ইন্টারনাল নোড বেশি হবে, যেহেতু এর হাইট বেশি সেটা ইন্টারনাল নোডও বেশি। সো এটা এর চেয়ে বড়। আমি কি করলাম? এর আগে এটাকে রিপ্লেস করে দিছি, তাহলে এটা ডেফিনেটলি এর চেয়ে বড় হবে। এটা কি সমান আছে? জি স্যার। আচ্ছা, n of h - 2 এর জায়গায় কি লিখতে পারি? এই সিম ফর্মুলা ফলো করি। 4n of h - 4 হ্যাঁ। তাহলে এটা লেখা যায় কিনা? আমি আবার একটু বলি, n of h greater than 2n h - 2। এখানে n of h - 2 greater than 2n h - 4। স্যার আবার একটু বলুন। এটা একটু দেখো, n of h greater than 2 of n h - 2। এই লেখা তো কি হবে? এটা আর এটা। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এখন আমরা যেটা করব, সেই ফর্মুলাটা h - 2 এর জন্য অ্যাপ্লাই করব। জি স্যার। n of h - 2 greater than 2n h - 4। জি স্যার, বুঝতে পারছি। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আসলে h - 4 n of h - 4 কে যদি রিপ্লেস করি কি আসবে? 4 into 2n h minus 6, তাই না? 2 কমতেছে, 2 করে কমতেছে। এটা ক্লিয়ার সবার কাছে? অর্থাৎ এটা সমান হচ্ছে ক্লিয়ার? আচ্ছা, এটা যদি একটু জেনারেল ভাবে লিখি, এভাবে লেখা যায় কিনা? এখানে এক্ষেত্রে আই ভ্যালু হচ্ছে 3, এখানে আই ভ্যালু হচ্ছে 2, এর আগে ছিল আই ভ্যালু 1। তাহলে এভাবে লেখা যায় কিনা? লাস্ট লাইনটা আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছে? এটা h - 6। আচ্ছা, প্রত্যেক ধাপে আসলে কি হচ্ছে? এখানে 2 দিয়ে গুণ হচ্ছে আর এখানে 2 বিয়োগ হচ্ছে, এখানে 2 দিয়ে গুণ হচ্ছে 2 বিয়োগ হচ্ছে। পরের ধাপে কি হবে? 16n n - 8, 32n n - 10। অর্থাৎ এখানে প্রত্যেক ধাপে 2 বিয়োগ হচ্ছে আর এখানে 2 দিয়ে গুণ হচ্ছে। এই ধাপে i ভ্যালু হচ্ছে 3, 2 to the power 3 and h minus 23। এখানে i ভ্যালু ছিল 2, এখানে i ভ্যালু ছিল 1। স্যার এই জায়গাটা থেকে এই দুটো ইকুয়াল হয়েছে না 4, তারপরেরটা কিভাবে আসে স্যার? এই যে ইকুয়াল 4n h - 4 এর পরের লাইনটা। h minus 6 এটা। হ্যাঁ হ্যাঁ, এটা কি আবার ওইটা থেকে আসছে? n of h minus 4 টা রিপ্লেস করছি। আবার রিপ্লেস করছেন এটা দিয়ে? 2 and h minus 6। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা ক্লিয়ার সবার কাছে? তাহলে এবার ভাঙতে দেখ কমাইতে, এটা তো 2 বার আমরা মাইনাস করতেছি প্রত্যেক ধাপে। কমাইতে কত পর্যন্ত যেতে পারবো? 0 ডিফাইন করি আমরা n of 1 অথবা n of 2 ডিফাইন করছিলাম, তাই না? n of 1 ছিল 1, n of 2 ছিল 2, রাইট? এটা যে কোনো একটা পর্যন্ত যেতে পারে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাই
প্রাইসেস আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিই অর্থাৎ h মাইনাস 2y কমাইতে কমাইতে কত হইতে পারে h মাইনাস 2y ভ্যালু 1 বা 2 আমাদের যদি 1 হয় এটা আমি শুধু ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়াল প্রুফে তো ভেঙে দেখানোর দরকার নাই আমি দরকার বোঝাতে দেখাচ্ছি h মাইনাস 2y সমান যদি 1 হয় i সমান কত h মাইনাস 1 বাই 2 আচ্ছা তো ওখানে h বিজোড় নাকি জোড় এখানে বিজোড় জোড় সংখ্যা বের করতেছি জোড় সংখ্যা বের করলে 1 পাচ্ছি বিজোড় h কত ডেফিনেটলি বিজোড় তাই না ক্লিয়ার এটাকে আমরা লিখব হচ্ছে আমি দেখাচ্ছি কেন কেন লিখবো এটা একটু পরে ক্লিয়ার হবে এটা কেন কাজ করে একটু খেয়াল করি জাস্ট एग्जांपल দিয়ে দেখাই ধরা যাক h হচ্ছে 7 7 - 1 বাই 2 সমান কত 3 তাই না এটাকে আমি যদি এভাবে লিখি তাহলে কত পাবো 4 - 1 এক্ষেত্রে 3 পাচ্ছি তাই না তাহলে এটাকে এভাবে লেখা যায় কেন লিখছি একটু পরে ক্লিয়ার হবে এরপর যদি বুঝতে পারছি সবাই তাহলে এটা হচ্ছে h - 2y সমান যদি 1 হয় i সমান হচ্ছে এটা ক্লিয়ার আরেকটা পসিবিলিটি দিছিল h - 2y সমান যদি 2 হয় 1 বা 2 তাই না এটা 1 বা 2 যে কোনো একটা পর্যন্ত হবে i সমান কত তাহলে h - 2 by 2 h by 2 minus 1 তাই না এই ক্ষেত্রে h জোড় নাকি বিজোড় h জোড় তাই না যেহেতু জোড় থেকে জোড় বিয়োগ করলে জোড় সংখ্যা আসে তাহলে h হচ্ছে জোড় তাহলে কোন জোড় সংখ্যা h by 2 কে যদি আমি জাস্ট এটা লিখি h by 2 সমান জোড় সংখ্যা ক্ষেত্রে এটা লেখা যায় না তাহলে 6 by 2 আর 6 by 2 এর সেম হবে না জি স্যার রাইট তাহলে এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি তাহলে লাভ কি হলো এই ক্ষেত্রে আসলে সেম ফর্মুলা আমরা দেখাতে পারছি জি স্যার কথা বুঝাতে পারছি স্যার দুইটা কেসে ভাগ করছেন যে এটা কই থেকে পাইছেন দুইটা কেসে ভাগ করলেন না এক হইলে 1 হতে পারে না স্যার 1 হইতে পারে আর 2 মানে হচ্ছে কি হইতে পারে এটা কই থেকে জেনারেট করছেন আর কি এটা কেস কেসে করতে হবে এটা আমি দুইবার বানাচ্ছি বলতে গেলে হ্যাঁ, হ্যাঁ। কমাইতে কমাইতে কত পর্যন্ত কমাতে পারবো হাইট হাইস্ট গেলে কেস হচ্ছে h1 h1 n1 কমে n2 তাই না আচ্ছা এটা আমরা ডিফাইন করছিলাম n1 বাই ও আচ্ছা জি স্যার বুঝতে পারছি আচ্ছা এটা সবার কাছে ক্লিয়ার সরি একটু লেন্থি হয়ে যাচ্ছে তাহলে এখানে যদি আমি জিনিসটা বসাই আই ভ্যালু কত আর এখানে কত আসবে n এটা 1 বাই 2 আমি ছোটটাই রাখলাম এটা বুঝে গেছেন ছোটটা চাইতে তো বড় হবে এটা 2 হলে ইকুয়াল হতে পারে 1 হলে গ্রেটার দেন হবে সো আমি 1 কে গ্রেটার দেন দিলাম এটা কি সবার কাছে অর্থাৎ h গ্রেটার দেন এটা সরি h এটা কি আমি জাস্ট ছোটটাই লিখলাম এটা ডেফিনেটলি এটা চাইতে বড় হবে স্যার 2টা কেন নিলাম না 2টা হচ্ছে 1 আর 2 এর মধ্যে যেটা ছোট সেটা ছোট আচ্ছা জি স্যার বড় হবে জি স্যার ইয়ে সবার কাছে না আচ্ছা এটা চাইতে বড় হবে না সিলিংটা সরাই দিলাম সিলিংটা সরাই দিলে আরো ছোট বানিয়ে দিচ্ছি না কথা কি এটা চাইতে কত ছোট হবে তাহলে এটা ডেফিনেটলি এটা চাইতে আরো বড় ক্লিয়ার আচ্ছা এখন এর ফাংশন কত ছিল 1 তাহলে এটা বাদ দিয়ে দিলাম এটা হচ্ছে 1 এখন যদি দেখে লিখি 2 কে যদি এই পাশে নিয়ে আসি কি হয় 2 কে যদি এই পাশে আনতে চাই কি হবে h বাই 2 - 1 সমান কত পাওয়ারটা সরাই ফেলতেছি 2 কে এই পাশে আনলে কি হবে log n হবে log 2 হবে তাই না 2 to the power x পাওয়ারটাই সরাই ফেললাম তাহলে এই পাশে আসলে log অর্থাৎ দুই পাশে log 2 নিলাম সহজ কথা ক্লিয়ার এটা তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে আসলে h by 2 - 1 less than log n x তাই না তাহলে h কিসের কি দ্বারা কনস্ট্যান্ট log n দ্বারা বুঝা গেছে তাহলে h কে যদি আমরা লিখি h by 2 - 1 less than log n x তাহলে h কি হবে log n x - 1 log n x = 1 তাই না
এভিএল ফ্রিতে আজকে যা যা দেখলাম এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো বা নেক্সট ক্লাসে বলতে হবে আমরা আজকে যে নেক্সট ক্লাসে কারো কোয়েশ্চেন থাকলে আমরা ডিসকাস করব আর এই প্রুফটা দিয়ে দিও না বুঝলে সমস্যা নেই দেখলে বুঝতে পারবো দিয়ে দিও